একদল লোক অসাধুভাবে চাকরি পেয়েছে, আর একদল লোক সৎভাবে খেটে পরিশ্রম করে স্বপ্নে পা দিয়েছে, তারা স্বপ্ন পূর্ণ করেছে। তারপর দেখা গেল সেই একদল মানুষের জন্য যারা অসাধুভাবে চাকরি পেয়েছিল পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। মাঝপথে যারা খেটে চাকরি পেয়েছিল তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এমনটা নয়, এমনটা ঠিক নয়। যারা অযোগ্য, যাদের ভিত্তি টাকা, পেটে শিক্ষার বীজ নেই, তাদেরই প্যানেল থেকে বার করে দেওয়ার কথা, এবং এটাই হওয়া উচিত। এবং যারা যোগ্য, একজন আদর্শ মানুষ তৈরি করতে পারে, তাদেরকে আবার তাদের হাতে আবার চক ডাস্টার ফিরিয়ে দেওয়া হোক। এই তো আন্দোলন, এই তো দাবি। এই দাবি নিয়ে বিচার চলছে। আদালত, পুলিশ, প্রশাসন চলছে দরজা। যোগ্য থেকে অযোগ্যদের বাতিল করা, বাছাই করার যে প্রয়াস, তাদের তামাশা চলছিল এতদিন। এরই মধ্যে একটা খবর এলো যে বাছাই করা সম্ভব, আর এই সিদ্ধান্তে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছেন। দেখা যাক কত দূর পর্যন্ত এগোয়। খবরের শিরোনাম এইরকমই: যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব, জানালো এসএসসি। চলুন আগে খবরটা পড়ে নেওয়া যাক, তারপর অন্য কথা। হাইকোর্টের নজিরবিহীন রায়ে এক ধাক্কায় চাকরি গেছে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর, যাদের মধ্যে বেনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে রয়েছে বহু যোগ্য শিক্ষাকর্মী। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বিতর্কিত কারা, হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল এসএসসি। কিন্তু বাকিরা যে প্রত্যেকে যোগ্য তা জানায়নি এসএসসি। এমনকি বাকিরা যোগ্য কিনা সে বিষয়ে হাইকোর্টের তরফে বারবার জানতে চাওয়া হলেও এসএসসি তা জানায়নি বলেই অভিযোগ। আর এরপরই 2026 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। এরই মধ্যে এদিন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান যোগ্য ও অযোগ্যদের বিভাজন করা সম্ভব। তিনি বলেন, যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিবেচনা করা সম্ভব। আমরা হাইকোর্টের স্পেশাল বেঞ্চের কাছে অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, সেই তালিকা সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। বাকি যারা রয়ে গেলেন, যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারে আমরা অবশ্যই একটা পরিসংখ্যান দেব। যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা সম্ভব। আমাদের এই অবস্থান সুপ্রিম কোর্টের কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরব। একই সঙ্গে যোগ্যদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। বলেন, যারা দোষী নন, যাদের বিতর্কিত বলে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আলাদাভাবে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষকরাও। হাইকোর্টের নজিরবিহীন রায়ের পরেই তারা যোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছিল। এদিন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ব্যানারে পথে নেমে আসেন তারা। দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসির প্রধান দপ্তর আচার্য সদন পর্যন্ত মিছিল করেন। প্রথমে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকানোর চেষ্টা করে, হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে আচার্য সদন চত্বরে চলে আসেন চাকরি হারারা। তারপর আচার্য সদন ঘিরে
দীর্ঘক্ষণ অবস্থান করেন হাজার হাজার শিক্ষক। পরবর্তীতে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন তাদের জনা10 প্রতিনিধি। প্রায় ঘন্টা 2 আলোচনা হয় দুপক্ষের মধ্যে। তারপরেই এসএসসি অবস্থান স্পষ্ট করেন সিদ্ধার্থবাবু। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, আমরা আশা রাখছি উনি সুপ্রিম কোর্টে আমাদের হয়ে লড়াই করবেন, আশা রাখছি, কিন্তু ভরসা করতে পারছি না। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি রাজ্য সরকার কী বিবৃতি দেয় সেদিকে নজর থাকবে আমাদের। যাই হোক, এত তালবাহানার পরে যোগ্য অযোগ্যদের ব্যবধান আলাদা করা সম্ভব এইটুকুই বলেছেন। অন্তত তিনি বলেছেন যোগ্য অযোগ্যদের বিভাজন সম্ভব। শুক্রবার অবস্থান স্পষ্ট করে দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন যোগ্য অযোগ্যদের আলাদাভাবে চিহ্নিত করা যে সম্ভব সে বিষয়টি সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরা হবে। একই সঙ্গে যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের পাশে থাকারও বার্তা দিয়েছেন চেয়ারম্যান। বার্তা তো দিয়েছেন, কিন্তু কতটা পাশে থাকবেন সেটাই দেখা যাক। চাকরি হারারা তো বলেছেন যে ভরসা করতে পারছি না, তবে তিনি যে আশা রাখতে বলতে পারেন এটুকু তারা চান, কিন্তু ভরসা রাখতে পারছেন না। দেখা যাক কতটুকু বলেন সুপ্রিম কোর্টে। ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী কোনো আপডেট নিয়ে এসএসসি বা অন্য কোনো নিয়ে অবশ্যই আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।